আসসালামু আলাইকুম। আপনি হয়তো একটি আইফোন কিনেছেন অথবা কেউ আপনাকে গিফট করেছে। তো এখন প্রয়োজন একটি অ্যাপেল অ্যাকাউন্ট বা একটি অ্যাপেল আইডি খোলা। তো অনেকে তো আইফোন নিয়ে সার্ভিস সেন্টারে চলে যায় অ্যাপেল অ্যাকাউন্ট খোলার জন্য। সেখান থেকে 400-500 টাকা চার্জ করে। তো তার কোনো প্রয়োজন নাই। চলুন আজকে আমি একেবারে পানির মতো সহজ করে দেখিয়ে দিচ্ছি 2026 সালের নতুন নিয়মে কিভাবে আপনি নিজের একটি অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আজকের এই অ্যাপেল অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আমি ব্যবহার করতেছি একটি আইফোন। আপনি চাইলে যে কোনো অ্যাপেল ডিভাইস ব্যবহার করতে পারেন। কথা না বাড়িয়ে চলুন আমাদের অ্যাকাউন্ট তৈরির কাজটা শুরু করি। সো বন্ধুরা, অ্যাপেল অ্যাকাউন্ট এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা জিনিস। আপনি যদি পরবর্তীতে অ্যাপেল আইডির পাসওয়ার্ড ভুলে যান বা অন্য কিছু সমস্যা করে ফেলেন, তাহলে কিন্তু আপনার এই ফোনটা অ্যাক্টিভেশন লস হতে পারে বা আইক্লাউড লক পড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনটা অচল হয়ে যেতে পারে। তবে আপনি যদি সচেতন হন এবং অ্যাপেল আইডির পাসওয়ার্ড মনে রাখেন বা কোথাও লিখে রাখেন বা সঠিক নিয়মে অ্যাকাউন্ট খোলেন, তাহলে ভাই কোনো সমস্যা নাই, ভয় নাই, এটা এমন কিছুও না। তো আমরা কাজটা শুরু করি। তো এখন চলে আসবে আমাদের ফোনের সেটিংয়ে। এখন আমরা উপর থেকে এই অ্যাপেল অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো এখন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমরা এখানে নতুন একটা অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করব। এই জন্য আমরা এখান থেকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো আইফোনের মডেল ভেদে এটা এই অপশনটা নিচেও থাকতে পারে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের পরবর্তী অপশনে নিয়ে আসছে। এখন এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে। তো আপনার বয়স যদি 18 বছরের উপরে না হয়ে থাকে, তাহলে আপনি আপনার আব্বু আম্মুর বয়স দিয়ে তাদের নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো এখন আমি নাম দিয়ে দিচ্ছি। তো আমাদের ডেট অফ বার্থ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমরা নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এখন আমরা অনেক নতুন আইফোন ইউজাররা একটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনের জিমেলটা আছে, আমরা সরাসরি সেই জিমেলটা এখানে বসিয়ে দিই। তো এইভাবে অ্যাপেল অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু এটা সঠিক পদ্ধতি না। আমরা একটি আইক্লাউড মেইল তৈরি করব, যেটা সরাসরি অ্যাপেলের সার্ভারে ওপেন হবে। এইটা করার জন্য আমরা এখান থেকে ডু নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা অপশন নিয়ে চলে আসছে। এখন আমরা এখানে আমাদের মন মতো আমাদের নাম অনুযায়ী একটি আইক্লাউড ইমেল তৈরি করে নিচ্ছি। তো আমাদের ইমেলটা লেখা হয়ে গেলে এখন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্রিয়েট ইমেল অ্যাড্রেস। তো এখন এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো এইখানেও আমরা বাঙালি একটা ভুল করে ফেলি, আমাদের নাম দিয়ে দিই, সরাসরি আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিই। তো এরকম করা যাবে না। এখানে আমাদের কঠিন কোনো পাসওয়ার্ড দিতে হবে, যেমন আপনি কিছু ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন, কিছু স্মল লেটার ব্যবহার করবেন, এরপর আপনি দু একটা সিম্বল ব্যবহার করবেন, কিছু নাম্বার ব্যবহার করবেন, তাহলে পরিপূর্ণ একটা পাসওয়ার্ড হবে। তো আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, যার কারণে ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করছি অনেক বেশি উপকার হবে। তো এখন আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি। তো সিকিউরিটি পারপাস পাসওয়ার্ডটা দেখালাম না এবং স্ক্রিন রেকর্ডে হয়তো পাসওয়ার্ডটা উঠতেছেও না। এখন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এখন আমাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আপনার এই ফোনে যদি কোনো সিম ভরা থাকে, যে আমার এখানে একটা নাম্বার শো করছে, এই সিমটা এই মোবাইলে ভরা আছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে কন্টিনিউ দিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি এটা ভেরিফাই করে নেবে এই নাম্বারটা, ঠিক আছে। তো আমি এটাই করব। এবং আপনি যদি চান যে অন্য কোনো নাম্বার ব্যবহার করবেন, এখানে একটা অপশন দেওয়া আছে ইউজ এ ডিফারেন্ট নাম্বার, ঠিক আছে। আপনি অন্য নাম্বার দিয়েও ভেরিফিকেশন করতে পারেন। তো দেখা যাচ্ছে অনেক সময় নাম্বারে কোড আসে না, যখন নতুন কোনো iOS ভার্সন তৈরি হয় তখন কিন্তু এটা একটু সমস্যা করে, কিন্তু এমনি সময় সমস্যা হয় না। এখন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিব। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমরা এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করার প্রথম ধাপ কমপ্লিট হয়েছে। তো এখন আমাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট করতে হবে। তো অ্যাপেল আইডি মূলত দুইটি ধাপে কমপ্লিট করতে হয়। তো এখন যে অবস্থা হয়েছে, এখন কিন্তু আপনি অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন না। তো এখন আমাদের অ্যাপ স্টোরে গিয়ে দ্বিতীয় ধাপ কমপ্লিট করতে হবে। তো আপনি হয়তো জানেন যে বাংলাদেশে অ্যাপেল স্টোর নাই, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এখন যে দেশগুলোতে অ্যাপেল স্টোর আছে, আপনি ওই দেশের অ্যাড্রেস দিয়ে অ্যাপেল অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারেন। এখন আরেকটা জিনিস জানতে হবে, এখন যদি আপনি ইন্ডিয়ার বিলিং অ্যাড্রেস ব্যবহার করেন, ইন্ডিয়ায় যেহেতু টিকটক অ্যাপ্লিকেশনটা ব্যান করা হয়েছে, আপনি কিন্তু অ্যাপ স্টোরে টিকটক অ্যাপটা পাবেন না। তো আমরা সাধারণত কী করে থাকি, আমরা ইউএসএ বিলিং অ্যাড্রেস ব্যবহার করে থাকি এবং ইউএসএতে কিন্তু ইমো $5 দিয়ে কিনতে হয়। তো আপনারও কিন্তু $5 দিয়ে ইমো কিনতে হবে। তো আপনারা যদি ইমো অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হয়, অবশ্যই আপনি অন্য কোনো দেশের অ্যাড্রেসটা দিবেন। এখন বিলিং অ্যাড্রেস বসানোর জন্য আমরা চলে আসবো অ্যাপ স্টোরের মধ্যে। তো এখন এখানে অনেকের ক্যান নট কানেক্ট দি অ্যাপ স্টোর এরকম একটা লেখা আসতে পারে, তো ভয়ের কিছু নাই। তো আপনারা এখান থেকে এই মাঝখানে যে অ্যাপ অপশন আছে, আপনারা এই অ্যাপ সেকশনে ক্লিক করবেন। তো এরপরেও এরকম ক্যান নট কানেক্ট দি অ্যাপ স্টোর এরকম লেখা আসতে পারে, তো এটা ঘাবড়ানোর কিছু নাই। তো আমার যেহেতু এরকম আসেনি, আমরা এই উপর থেকে আমাদের এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। তো
তো এখন দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন উইথ অ্যাপেল অ্যাকাউন্ট, আমরা এই অপশনটা ক্লিক করে দিব। এখন এখান থেকে আমরা কন্টিনিউ, আমরা যে অ্যাপেল অ্যাকাউন্টটা করেছিলাম আমরা কন্টিনিউ করে দিব। তো আমাদের অ্যাপেল অ্যাকাউন্টটা অ্যাপ স্টোরের মধ্যে সাইন ইন হয়েছে। তো এখন এখানে আমাদের বিলিং অ্যাড্রেস ভরাতে হবে, না হলে কিন্তু আপনি অ্যাপস ডাউনলোড করতে পারবেন না। তো এখন আমরা আমাদের এই যে অ্যাকাউন্টটা আছে খালিদ মোল্লা, আমরা এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন এই চলে আসছে ক্যান নট কানেক্ট, আমি এটার কথাই বলছিলাম, আপনার আগেও আসতে পারে অথবা এখন দেখতে পাচ্ছেন আসছে। তো এটা আসলে ঘাবড়ানোর কিছু নাই। এখন আমরা এই উপর থেকে আমাদের এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। এখন আমরা আবার আমাদের এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব খালিদ মোল্লা, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখন ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে কান্ট্রির রিজন, আমরা এটা চেঞ্জ করে এখানে বাংলাদেশের জায়গায় আমরা যেই কান্ট্রির বিলিং অ্যাড্রেস বসাতে চাচ্ছি সেই কান্ট্রি দিয়ে দিব। তো আমরা যেহেতু আমেরিকার বিলিং অ্যাড্রেস বসাবো, আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট বসা দিচ্ছি, আমরা এখানে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটটা খুঁজে বের করতেছি, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটে ক্লিক করে দিচ্ছি। তো এখন এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব, আমরা এখান থেকে এগ্রাতে ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন দেওয়া আছে, এগুলো আমাদের পূর্ণ করতে হবে। ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ক্রেডিট আর ডেবিট কার্ড, তো এখানে আমাদের পেমেন্টের কিছু নাই, আমরা এখান থেকে নান অপশনে দিয়ে দিচ্ছি, এখানে আমরা নন দিয়ে দিব। তো এবার আছে স্টেট, সিটি, এরপরে আছে আপনার স্টেট, এরপরে জিপ কোড, এরপরে ফোন নাম্বার। তো এটা আমাদের অনলাইন থেকে ইউএসএ ফেক অ্যাড্রেস জেনারেট করতে হবে, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা চলে আসছি আইফোনের সাফারি ব্রাউজারে, আপনি চাইলে অন্য ডিভাইসে গুগল থেকেও জেনারেট করতে পারেন। তো আমরা এখানে সার্চ করে দিব ফেক অ্যাড্রেস। তো প্রথম যে সাইটটা চলে আসছে ফেক অ্যাড্রেস জেনারেটর, তো আমরা এখানে ক্লিক করে দিব। সবাই এখান থেকেই বেশি করে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফেক অ্যাড্রেস চলে আসছে। এখন আমরা এখান থেকে কপি করে ওখানে শুধু পেস্ট করে দিব, এই আর কি। তো আপনি চাইলে এখানে যে আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি, তো আপনি সেম অ্যাড্রেসটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আমরা স্টেট বসালাম, এখন আমরা সিটিটা কপি করব, আমরা চলে আসতেছি আবারও ওই সাইটের মধ্যে। এখন আমাদের স্টেটটা আলেক্সা দিয়ে দিলে হচ্ছে, আমরা এখান থেকে আলেক্সা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমাদের জিপ কোড, তো জিপ কোড আমাদের এখান থেকে আমাদের কপি করতে হবে। আমরা জিপ কোড লিখে দিচ্ছি এখানে 99503। এখন আমাদের মোবাইল নাম্বারটা এখান থেকে কপি করতে হবে, তো এখান থেকে মোবাইল নাম্বার আমরা উঠে নিচ্ছি। আমরা আবারও কয়েকবার দেখে নেব যে অ্যাড্রেসটা আমরা কি পরিপূর্ণভাবে এখানে কমপ্লিট করছি কিনা। তো এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা উপর থেকে ডান অপশনে ক্লিক করে দিব, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনো অ্যাপস এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি একটা অ্যাপস ডাউনলোড করে দেখাচ্ছি এখানে। ধরুন আমরা এখান থেকে ইউটিউবটা ডাউনলোড করবো, আমরা এখান থেকে গেটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমাদের ইনস্টল ক্লিক করতেছি। তো প্রথমবার এখানে অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিতে বলতেছে, এটা সিকিউরিটি পারপাস দিতে হবে। এরপর থেকে আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড লাগবে না, আপনার মোবাইলের পাসওয়ার্ড বা ফেস আইডি দিলেই হয়ে যায়। তো এখন আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব কিন্তু ইনস্টল হচ্ছে। এখন আমি আরও কিছু অ্যাপস ইনস্টল করে নিব। আমি ফেসবুকটা ইনস্টল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটা ইনস্টল হয়ে গেছে এবং ফেসবুকটা ইনস্টল হচ্ছে। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।